আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। রাশিয়া যাকে ইউক্রেন ব্রিটেনের যৌথ ষড়যন্ত্র বলে দাবি করছে, সেই MiG-31 হাইজ্যাক কেন্দ্রীয় ঘটনার বর্ণনা এবং বিশ্লেষণ এখন আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানায়, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর এবং তাদের তথাকথিত ব্রিটিশ হ্যান্ডলাররা মিলে রাশিয়ার একটি MiG-31 যুদ্ধবিমান, যা কিনজেল হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, তা হাইজ্যাকের পরিকল্পনা করে। রাশিয়ার ভাষ্য অনুযায়ী একজন রুশ পাইলটকে $3 মিলিয়ন এবং যে কোনো ইউরোপীয় দেশের নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। পাইলটকে পরিকল্পনা অনুযায়ী MiG-31 বিমানটি রোমানিয়ার কনস্টান্টা শহরের দিকে নিয়ে যেতে বলা হতো, যেখানে ন্যাটো বর্তমানে দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় বিমান ঘাঁটি নির্মাণ করছে। বিমানটি সেই অঞ্চলে গেলে সেটিকে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ধ্বংস করবে। এভাবে একটি ফলস ফ্ল্যাগ বা ভুয়া প্রচারণামূলক হামলা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেখানো যেত যে রাশিয়াই ন্যাটো ঘাঁটির ওপর আক্রমণ চালিয়েছে। রাশিয়ার ফাইটার বিমান ও ক্ষেপণাস্ত্র হাইজ্যাকের নেপথ্যে ঘটনা অনুসন্ধানের চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকে। এই দাবি সামনে আসার সাথে সাথেই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কিছু বার্তা ও অডিও রেকর্ডিং দেখানো হয়, যেখানে একজন ব্যক্তিকে ইউক্রেনীয় ও ব্রিটিশ গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করছে বলে দাবি করা হয়। যদিও এ ধরনের উপস্থাপনাগুলো অতীতে প্রচুর প্রশ্নের মুখে পড়েছে, তবুও রাশিয়া দাবি হলো তারা সময়মতো পদক্ষেপ নিয়ে পুরো ষড়যন্ত্রটাই ব্যর্থ করে দিয়েছে। তারা আরও যোগ করেছে যে ব্রিটিশ অনুসন্ধানী সংস্থা বেলিংক্যাট এই পরিকল্পনার সাথে যুক্ত কিংবা পুরো বিষয়টি ঢাকতে ব্যবহৃত হয়েছে, যদিও বেলিংক্যাট তা পুরোপুরি অস্বীকার করেছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এই ধরনের অপারেশন ইউক্রেন ও ব্রিটেন আগেও পরিচালনা করেছে। তারা 2022 সালে সুখোই Su-34 যুদ্ধবিমান হাইজ্যাকের চেষ্টা করেছিল বলে দাবি তোলে, যদিও সেই সময়েও অভিযোগের কোনো স্বাধীন যাচাই সম্ভব হয়নি। রাশিয়ার এই দাবি কতটা বাস্তবসম্মত তা বিশ্লেষণের আগে আন্তর্জাতিক ভূরাজনীতি এবং চলমান যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন দুই স্তরে চলছে। একদিকে স্থলযুদ্ধে পূর্ব ইউক্রেনে রাশিয়ার ধীরগতির অগ্রসরতা, অন্যদিকে আকাশ যুদ্ধে দুই পক্ষের প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এই পরিস্থিতিতে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ার এক ধরনের সমান গুরুত্বপূর্ণ ফ্রন্টে পরিণত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের পক্ষে সরাসরি সামরিক ও কৌশলগত সহায়তা দেওয়ার জন্য দায়ী করে আসছে। পশ্চিমা দেশগুলো আবার রাশিয়াকে আগ্রাসন, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে। মধ্যখানে দাঁড়িয়ে মিডিয়া ও গোয়েন্দা তথ্য ঘটিত যুদ্ধ, যেখানে কোনো পক্ষের বক্তব্য কতটা সঠিক তা নির্ধারণ করা অত্যন্ত কঠিন। MiG-31 যুদ্ধবিমান এবং কিনজেল ক্ষেপণাস্ত্রের সামরিক মূল্য বুঝলে বিষয়টির গুরুত্ব বোঝা যায়। MiG-31 হল রাশিয়ার অন্যতম দ্রুতগতির ইন্টারসেপ্টর, যার গতি ম্যাক 2.8-এর বেশি। এটি উচ্চতর আকাশসীমায় দীর্ঘক্ষণ টহল দিতে পারে এবং আক্রমণ এড়াতে অত্যন্ত দক্ষ। আর কিনজেল ক্ষেপণাস্ত্র, যাকে রাশিয়া হাইপারসনিক বলে দাবি করে, তা উচ্চমানের ম্যানোভার করতে পারে এবং অত্যন্ত উচ্চ গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এই ক্ষেপণাস্ত্রের প্রকৃত সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেন, তবে এটাও সত্য যে এই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পুরো বিশ্বের কাছে অজানা। সুতরাং কোনো প্রতিপক্ষ যদি প্রযুক্তিটি হাইজ্যাকের মাধ্যমে হাতে পেতে পারে, তা রাশিয়ার জন্য বড় কৌশলগত ক্ষতি হতো। তারপরও একাধিক প্রশ্ন উঠে আসে। প্রথমত, MiG-31 একক চলাচলের জন্য তৈরি হলেও যুদ্ধ কাজে এটি সাধারণত দুইজনের দ্বারা পরিচালিত হয়, একজন পাইলট এবং একজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা। দ্বিতীয়ত, এমন একটি বিমান রাশিয়ার আকাশসীমা থেকে সরাসরি ন্যাটো অঞ্চলে নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বাস্তবসম্মতভাবে বলা যায় এটি অসম্ভব। রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কঠোর যে যেকোনো বিমানের রুট অস্বাভাবিক হলে তা মুহূর্তেই ট্র্যাক করা যায়। আবার ন্যাটো আকাশসীমায় প্রবেশ করলে সেখানে তা ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি।
বাস্তবে যদি কেউ রাশিয়ার সামরিক বিমান নিয়ে পালাতে চায়, তার নজরে না পড়ে এমনটা কল্পনাও করা যায় না। উপরন্তু যে কথোপকথন ও বার্তা রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ করা হয়েছে, সেগুলো স্বাধীন যাচাই বাছাই ছাড়াই সম্প্রচার করা হয়েছে। রুশ রাষ্ট্রীয় মিডিয়ার পূর্ববর্তী অভিজ্ঞতা বিবেচনায় এ ধরনের প্রমাণ অনেক সময় সরকারের বয়ান সমর্থন করার জন্য তৈরি বা সম্পাদিত হয় বলে পশ্চিমা বিশ্লেষকরা সতর্ক করেছেন। একই সঙ্গে এটা অস্বীকার করা যায় না যে গোয়েন্দা সংস্থাগুলো গোপনে এই ধরনের অপারেশন চালায় এবং অনেক ক্ষেত্রে সত্যতা প্রকাশ পায় না। এই ঘটনার আরও একটি বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। রাশিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যকে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে আসছে। ব্রিটেনকে রাশিয়া সাংঘাতিকভাবে সন্দেহ করে, কারণ যুক্তরাজ্য প্রায় সব বড় রুশ দুর্বলতার জায়গায় নির্বাচনে হস্তক্ষেপ, গুপ্তচর বৃত্তি, সাইবার হামলা, রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি, পশ্চিমা প্রভাব বাড়াতে সক্রিয় ভূমিকা রাখে। রাশিয়া আরও দাবি করে যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো ইউক্রেনকে রাশিয়ার ওপর আক্রমণ পরিচালনায় সাহায্য করছে, বিশেষ করে রাশিয়ার ভেতরে আঘাত হানার ক্ষেত্রে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই অভিযোগকে কেবলমাত্র প্রচারণামূলক কৌশল হিসেবে দেখে। তাদের মতে, রাশিয়া যখনই সামরিক বা রাজনৈতিক চাপের মধ্যে পড়ে, তখন তারা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের গল্প তৈরি করে পাবলিক সেন্টিমেন্ট নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। তাদের বক্তব্য হলো, কোনো প্রকার স্বাধীন গবেষণা, যাচাই বাছাই ছাড়া এ ধরনের গুরুতর অভিযোগ তুলে ধরলে তার স্বচ্ছতার পরিবর্তে সন্দেহ বাড়ায়। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের তথ্যযুদ্ধের প্রভাব এখন অত্যন্ত প্রবল। রাশিয়ার দাবি যদি সত্য হয়, তবে তা ইউক্রেনের জন্য একটি বড় ঝুঁকি তৈরি করত এবং যুদ্ধের গতিপথে পরিবর্তন আনতে পারত। আর যদি মিথ্যা বা অতিরঞ্জিত হয়, তবে তা রাশিয়ার অভ্যন্তরীণ জনগণকে যুদ্ধের পক্ষে উস্কে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করা হতে পারে। আন্তর্জাতিকভাবে এটি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করার একটি প্রচেষ্টা, যাতে রাশিয়া দেখাতে পারে যে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। রাশিয়ার দাবি মিথ্যা কিংবা সত্য যাই হোক না কেন, এটি নিশ্চিত যে ইউক্রেন যুদ্ধের বর্তমান উপায়ে উভয় পক্ষই শুধু সামরিক লড়াই নয়, বরং কৌশলগত বার্তা এবং তথ্যের লড়াইতেও সমান শক্তিতে লিপ্ত। প্রতিটি ঘটনা যুদ্ধের মোড় ঘোরানোর সম্ভাবনা রাখে। প্রতিটি বয়ান, প্রতিটি বিবৃতি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। MiG-31 হাইজ্যাকের এই অভিযোগও সেই ধারার একটি অংশ মাত্র, যেখানে বাস্তব ঘটনা, কৌশলগত প্রচারণা এবং তথ্য বিভ্রান্তির মিশ্রণে তৈরি হচ্ছে আজকের আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে জটিল চিত্র। যতক্ষণ পর্যন্ত এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত বা যাচাই প্রকাশে না পায়, ততক্ষণ এই ধরনের যে কোনো দাবি সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্যই একটি অস্ত্র, যা দিয়ে যেমন শত্রুকে বিভ্রান্ত করা যায়, তেমনি আন্তর্জাতিক সমর্থনও আদায় করা যায়। রাশিয়া, ইউক্রেন এবং ব্রিটেনকে কেন্দ্র করে তৈরি এই নতুন বয়ানও সেই বৃহত্তর তথ্য অস্ত্রের লড়াইয়ের আরেকটি পর্ব মাত্র। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।